এক হিন্দু মহিলা আমাকে প্রশ্ন করছে, জামাত ক্ষমতায় গেলে নাকি দাড়িপাল্লা ভোট দিলে তারা ক্ষমতা গেলে নাকি সবাইকে বোরকা করাবে। কি এক মুশকিল। হিন্দুদেরকে গিয়ে বলছে জামাত ভোট দেন না, সবাইকে বোরকা পরাবে। আচ্ছা, জামাত কি কাপড়ের দোকান দিছে? আমাদের নামে একটা বদনাম। আমরা একটা ভালো দেশ গড়ব। পর্দা ব্যক্তিগত ব্যাপার, কেউ যদি না করে এটা জোর করে করা যাবে? হিন্দুদেরকে করা যাবে? এটা একটা অপপ্রচার, ওগুলাতে কান দিবেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। করে দিছে আমাকে এই পীরগঞ্জ আসনে। কেন দিল? এই এমপি পদে দাঁড় করে দিয়ে একটা মার্কা দিছে, মার্কাটার নাম দাড়িপাল্লা। দাড়িপাল্লা আপনারা চেনেন তো ইনশাআল্লাহ, ওই যে পল্লা। তো আমাকে এমপি পদে দাঁড় করায় দিল। কেন দিল? এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই দেশটাকে ইসলামের আলোকে চালাতে চায়। বোন, একটু ইসলামের আলোকে এই দেশটা চালাতে চায়। আপনাদের আপত্তি নাই তো? আচ্ছা, কেন ইসলামের আলোকে চালাতে হবে? তার কারণ হলো এই দেশটা লাঙ্গল মার্কা 2 ব্যাচ চালাইছে। একবার গেলে যায় 5 বছর, 2 বারে কয় বছর? 10। তো লাঙ্গলে চালাইলো 10 বছর। নৌকা মার্কা চালাইছে 4 বার, তাহলে কয় বছর হলো? একবারে 5 বছর হলে 4 বারে কয়বার হলো? 20 বছর। তাহলে লাঙ্গলে 10 বছর, নৌকায় 20 বছর, 30 বছর গেল। ধানের শীষ মার্কাটা যেটা, এরা আবার চালাইছে 4 বার, কয় বছর হলো? 20 বছর। তাহলে 20 20 10 50। অন্যান্য দল চালাইছে 4 বছর, এই 54 বছর দেশটা চালাইলো। তা আমাদের দেশ থেকে তো যৌতুক বন্ধ হয়েছে, কি বলেন আপনারা? এদিকে তো বিয়েতে 1 টাকাও যৌতুক লাগে না। লাগে? আর ডাবল হয়েছে? আচ্ছা গেল। আচ্ছা, এই দিকে তো মহারানার টাকা 16 আনাই পাওয়া যায়। এখন শোনেন, যৌতুক বন্ধ হয় নাই, নারী নির্যাতন বন্ধ হয় নাই, নারীদের যা প্রাপ্য আল্লাহর দেওয়া অধিকার তারা তা পায় নাই। দুর্নীতি কি বন্ধ হয়েছে? চুরি ডাকাতি? 6 নম্বরের রাস্তা তো সবগুলো একদম ঝকঝকা পাকা, সেটাও হয় নাই। তাহলে খুনে খুনিটা বন্ধ হয়েছে মোটামুটি, হয় নাই? তাহলে দেশটা ভালো চলুক, এটা কি আপনারা চান? তাহলে অন্য মার্কার অন্য দলকে দিয়ে যদি চলতই, তাহলে তারা এগুলো কি বন্ধ করতে পারতো না? অতএব অন্য মার্কা অন্য দল দিয়ে এগুলো বন্ধ জীবনে এই 54 বছরে হয় নাই। আরো কি 54 বছর বাঁচব মনে করছেন? অতই সহজ সম্ভব না। আরো যদি 54 বছর ওদেরকে রাখা যায়, এগুলো কোনোদিন ভালো হবে না। এই জন্য ইসলাম যদি আসে, ইসলাম এসে কি করলো? আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি ভাগ্যবান যার প্রথম সন্তান মেয়ে। আল জান্নাতু তাহতা আরজুলিহিম উম্মাহা, মায়ের পায়ের নিচে জান্নাত। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিজাতান, মহরানা দেওয়া ফরজ, এটা তোমরা দিয়ে দাও। ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিও না। ইসলাম নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছে। ইসলাম একটা সুন্দর মানবিক দেশের কথা বলেছে। তো সেই জন্য
54 বছর আমরা বিভিন্ন দলকে দিলাম, একটা বার কি দাঁড়িপাল্লা মার্কায় ভোটটা দেয়া যায় না? ইসলামী দলকে দেয়া যায় না? আপনাদেরকে ভুলভাল বোঝাবার জন্য এবার আবার কার্ড নিয়ে আসবে, ফ্যামিলি কার্ড। কি হবে সেটা দিলে? ভোটের পরে নাকি এটা ব্যাংকত দিলে 10-15 হাজার করে টাকা মহিলারা বাড়িতে বসে থেকে এমনি এমনি পাবে। আপনাদের কি বিশ্বাস হয়? এটা একটা ভোটের নামে প্রতারণা। আচ্ছা, এরপর কৃষকদেরকে কৃষি কার্ড দেবে, সার কীটনাশক ওষুধ ফ্রি। আবার একটা স্বাস্থ্য কার্ড দেবে, সেই স্বাস্থ্য কার্ড চিকিৎসা ফ্রি, ডাক্তার বাড়িতে আসবে। এগুলো কি আপনাদের বিশ্বাস হয়? আমিও অনেকগুলো কার্ড আনছি, দেব না একটাও। আমি যদি একটা কার্ড ছাপাই, সুবিধা কার্ড ভোটের, আমি যদি বলি যে আমার এই কার্ডটা রাখেন, কার্ডটার নাম সুবিধা কার্ড, ভোটের পরে এটা ব্যাংকে ঢুকিয়ে দিলে যার গরুর দরকার ওখান থেকে বাইরে হয়, হাঁস মুরগি টাকা পয়সার দরকার বাইরে হয়ে আসবে। তারপরে হলো যে ছেলেরা বিয়ে করে নাই, ওই কার্ড ঢুকিয়ে দিলে বউ বাইরে হয়ে আসবে। এগুলো যদি আমি বলি আপনারা কি বিশ্বাস করবেন? এগুলো ভোটের আগে একটা প্রতারণা, ওগুলাতে বিশ্বাস করবেন না। আগে বিড়ি খায়া, খুরমে, চানাচুর, বিস্কিট, এরপরে জিলেবি খেয়ে, খিচড়ি খেয়ে ভোট দিছে ওই সকল দুর্নীতিবাজদেরকে। দেওয়ার কারণে নারী নির্যাতন বন্ধ হয় নাই, চুরি ডাকাতি খুন খারাপি বন্ধ হয় নাই, রাস্তাঘাট মেরামত হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, তারপরে কয়লার খনি, লোহার খনি ওঠে নাই, বেকারদের সমস্যার সমাধান হয় নাই, এগুলো একটাও হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামী দল, আমি এই দলটা করি 40 বছর থেকে। আমি এই জামাত ইসলামীকে দেখেছি, এই দলের মধ্যে কোনো দুর্নীতি নাই, মারামারি কাটাকাটি নাই, মানুষকে ঠকানোর কোনো ধান্দাবাজির কোনো চিন্তা নাই। তো 54 বছর সব মার্কাত দিলেন, এবার একটু নিয়ত করেন দেখি যে ভোটটা দাড়িপাল্লাতে দেব। নিয়ত করা যাবে ইনশাল্লাহ? আমার মা নেই, আমি এমপি নির্বাচন করতেছি, আমি যে একটু মায়ের দোয়া নেব পারলাম না, উনি কবরে। তা আমার মতো মানে দুর্ভাগা আর কে, মানে আমি কার কথা বলবো? এই জন্য আপনারা আমার যারা মায়ের মতো, খালার মতো, বোনের মতো আছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর দয়া করে এই দেশটা ভালো করার জন্য এবারে দাঁড়িপাল্লা মার্কায় ভোটটা দিবেন। তাহলে আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ পাবো, সুন্দর একটা পীরগঞ্জ পাবো। লম্বা মানুষ, লম্বা প্রতিশ্রুতি দিচ্ছি না। এই 22 তারিখ পর্যন্ত সামিয়ানা দিয়া, চেয়ার দিয়া, কিছু খাওয়ায়া, কিছু দিয়া, মাইক দিয়া কোনো প্রোগ্রাম করা যাবে না। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হবে, জরিমানা হবে। সেই কারণে আপনাদেরকে নিয়ে দাঁড়ায় প্রোগ্রাম করলাম, মনে কষ্ট নেবেন না। সবাই মিলে, ভাইয়েরা বোনেরা, ভাইরা কেন কোনো কথাই বলতেছেন না? হাসি মানে মার্কা কি? দাড়িপাল্লাতে ভোটটা দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? মায়েরা বোনেরা দাড়িপাল্লা দিবেন তো ইনশাল্লাহ? এতটুকু বলে আমি আমার কথা শেষ করছি। আপনাদের যদি কোনো কথা থাকে বলেন। এক হিন্দু মহিলা আমাকে প্রশ্ন করছে, জামাত ক্ষমতায় গেলে নাকি দাড়িপাল্লা ভোট দিলে তারা ক্ষমতা গেলে নাকি সবাইকে বোরকা করাবে। কি এক মুশকিল! হিন্দুদেরকে গিয়ে বলছে জামাত ভোট দেন না, সবাইকে বোরকা পরাবে। আচ্ছা, জামাত কি কাপড়ের দোকান দিছে? আমাদের নামে একটা বদনাম। আমরা একটা ভালো দেশ গড়ব, পর্দা ব্যক্তিগত ব্যাপার, কেউ যদি না করে এটা জোর করে করা যাবে? হিন্দুদেরকে করান যাবে? এটা একটা অপপ্রচার, ওগুলাতে কান দিবেন না। আমরা একটা ভালো দেশ গড়ব, আপনাদের মর্যাদা প্রতিষ্ঠিত করব, ভাইদের মর্যাদা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আর কোন হ্যাঁ, এই যে একটা দামি কথা বলছেন, সমাজে মাদকের আসক্তিটা একদম বেশি হয়ে গেছে। ছেলেরা এই যে মোবাইল ফোনে সব সময় ক্যাসিনো খেলে, এই বিষয়গুলো দেখতে হবে। ক্যাসিনো, মাদক, জুয়া, এগুলো সব বন্ধ হবে। এগুলো বিশেষ করে 6 নম্বরে খেলাটা বেশি। এগুলো এটা তো ওই যে বেশি পুলিশ আসলে নদীর ওই মুড়ে যায়, হ্যাঁ, আর পুলিশ চলে চলে বসে
বসেও। হ্যাঁ, আর পার হয়ে গেলে ফিরে মুড়াতে আসে। হ্যাঁ, এরকমই। ওগুলা সব তথ্য আমাদের কাছে আছে, মানে সব তথ্য, কেসিনো, মাদক, তারপরে আরো যেগুলা আছে আর না বলি। তারপরে গরিবদের জন্য এমন ব্যবস্থা করা হবে যেন চাইলে ওরা লোন নিতে পারে, সেটা ধীরে ধীরে শোধ করবে সুদ ছাড়া। এরকম আজকে ব্যবস্থা চালু করা হোক। আজকে জামাতের নায়েবে আমির ঘোষণা দিয়েছে এদেশে সুদ মুক্ত হ্যাঁ, ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করা হবে, হ্যাঁ, আমরা কোনো এটাই চাই। সুদ দেওয়া লাগবে না। আমাদের এখানে গরিব বেশি, আমি দেখি সবাই ইয়া করে লোন নেয়। তো লোনটা হচ্ছে দেখা যায় 20,000 নিলে ওদেরকে আবার হচ্ছে 5,000 ভাড়া দিতে হয়। তো ওরা তো রক্ত জল করা পানি মানে ইয়া করতেছে, করে পরিশ্রম করে সেই টাকাটা ওদের দিচ্ছে। আবার ওরা কিন্তু আমাদের দেশেরও না, বাইরের দেশে। জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এগুলার আমরা আমরা এর জন্য পদক্ষেপ চাচ্ছি- গ্রহণ করব। যেহেতু নামাজের সময় সন্নিকটে আপনারাও আবার দুপুরে রান্না করেন নাই, এগুলো হবে না, রান্না আপনাদের করা মধ্য সবাই থেকে, খেয়ে যাবেন। আপনাদের মধ্য থেকে আমার মোবাইল নাম্বারটা একজন বোন